গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। বিকেল এখন 4টে বাজে, আর রেডি হচ্ছে, একটু যাবো হচ্ছে একটু বড় বাজারে। তো যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী টুকটাক কিছু বাজার করতে। তো কি কি কিনছি সেগুলো শেয়ার করব, আর চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বিকেলবেলায় এখন বেরিয়ে গেছি, আর বেরোনোর পরে খানিকটা দূর গিয়ে মনে পড়েছে যে একটা আলমারির লক ভেঙে গেছে, সেটা বাড়ি থেকে আনতে হবে। তো বর আবার গেছিল ফেরত বাড়িতে আনতে। আর এই যে চায়ের দোকানে একটু দাঁড়িয়ে গেছি সাগরদিঘির ধারি, একটুখানি চা খেয়ে নেবো আগে। চা খাওয়া কমপ্লিট, আর শুনছি দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু উত্তরবঙ্গে তেমনটা নয়। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা গরম নাই। আর চা খাওয়ার পর বহুদিন পর সাগরদিঘির ধারে একটু বসলাম, বেশ ভালো লাগছিল। আর অনেক দিন পর আমরা বাইরে বেরিয়েছি, মানে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন কত বছর আমি বাইরে বেরোইনি। প্রায় 20 দিন পর আমি বাইরে বেরিয়েছি। এই 20 দিন বাড়িতেই ছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, যার জন্য আমি বাড়িতেই ছিলাম এই 20 দিন মতো। বেরোতেও পাইনি, মানে কি ওর অফিসে চাপ ছিল, অফিস থেকে আসতেও লেট করেছে, যার জন্য তেমন বেরোনো হয়নি। তো আজকে হচ্ছে ষষ্ঠীর বাজার করতে বেরিয়েছে, আর এই বাজারগুলোতে কত ভিড় দেখো। তো যাই হোক, ফার্স্টেই এই একটা ফেমাস রেমকা বলে নাম, এই দোকানে এসেছিলাম। সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে। তো আলমারি ছোট লক দুটো নেওয়া হয়েছে। আর এবার ষষ্ঠীতে আর বাড়ি যাওয়া হলো না, কারণটা হচ্ছে আমরা কিছুদিন আগেই বাড়ি থেকে আসলাম। আর এইবার হচ্ছে আমাদের বাড়িতে, মানে বাড়িতে দাদু মারা গেছিলো, যার জন্য কাল ওষুধ চলছে, এখন 1 বছর হয়নি, যার জন্য আর ষষ্ঠীও তেমনভাবে পালা হবে না। যার জন্য এবার আর ভাবলাম যে তাহলে আর এখন যাব না, কিছু দিন মানে 1 মাস থাকা 2 মাস থাকার পর বাড়ি ফিরবো। তো ওর জন্য আর বাড়ি যাওয়ার প্ল্যানিং করিনি, আমরা এখানেই থেকে গেলাম। মায়েরও মনটা খুব খারাপ এর জন্য, আর আমারও তো ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু আসলাম কদিন আগে। এই শহরে জামাই ষষ্ঠী হয় না কে বলেই, প্রথমবার শহরে কাটিয়ে দেখলাম যে গ্রামে যেসব জিনিস পাড়ায় পাড়ায় জোগাড় করে মানুষ জামাই ষষ্ঠীতে কাজে লাগায়, সেগুলো শহরে সবই বিক্রি হয়। করম চা থেকে শুরু করে তারপরে বাঁশ পাতা সব কিছুই বিক্রি হচ্ছে, যেহেতু শহর এখানে। আর পাখাও বিক্রি হচ্ছে, যেটা কিনা আমাদের গ্রামের মধ্যে এত কিছু মানে কিনতে লাগে না, সবই জোগাড় করে। আর তারপর আমি একটু ফুল নিয়ে নিলাম। এবার হচ্ছে মিষ্টি নিয়ে সোজা বাড়ি ফিরবো। না আমাদের গ্রামের মধ্যে এই মিষ্টির দোকানগুলোতে জামাই ষষ্ঠীর আগের দিন থেকে মিষ্টিই পাওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণে বিক্রি হয় আর কি। আর গ্রাম যেহেতু, তো ভ্যারাইটিও পাওয়া যায় না। আর কোচবিহারের শহরে কত মিষ্টির ভ্যারাইটি। যাই হোক, মিষ্টির দোকান থেকে আবার একটু সিঙ্গারা নিয়ে আসলাম, বর এসে মুড়ি মাখালো, এখন মুড়ি খাওয়া হচ্ছে আর সাথে চা। এবার জামাই ষষ্ঠীটা এখানেই কাটাবো কোচবিহারে, আর সেই ব্লগ শেয়ার করব যে কি করলাম, কি খাওয়া দাওয়া হলো। আর জামাইকে মায়ের মতো তো আপ্যায়ন করতে পারবো না, আর জামাই ষষ্ঠীর দিনে মেয়েদেরকেও কিন্তু অনেক পালতে হয় বাড়িতে, মায়েদেরকে আর কি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।